92% মুসলমানের দেশে আসলে ইসলামিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যা যা দরকার আমরা সেটা পাই নাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন কথাটা বলতে হয়, আসলে ভিডিও লম্বা হয়ে যায়, বলছে চাইছিলাম যে অনেকগুলো আয়াতের অর্থ করব, তাই কথাটা বলি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যখন মানে একটা নির্বাচন হবে এরকম যখন জানতে পারলো দেশের মানুষ, তখন আমি নাম নিব না, আপনারা বুঝে নেবেন। বর্তমান বাংলাদেশের খানকার পীর, ময়দানের পীর, রাজনৈতিক নেতা এবং যার অবদান অনস্বীকার্য, যে সব সময় হুঙ্কার দিয়ে আসছে, এটাই তো ইসলামের সৌন্দর্য। ইসলামের সৌন্দর্য কি? যে একটা হাদিসই আছে যে তোমার যদি শক্তি সামর্থ্য থাকে তুমি হাত দিয়ে বাধা দাও। বর্তমান বাংলাদেশে 92% মুসলমানের দেশে কোনো অন্যায়কে তো প্রশ্রয় দেওয়া উচিতই না, কিন্তু খানকার পীর, ময়দানের পীর, লক্ষ লক্ষ মানুষের আইডল বলতে পারেন, তারা কিন্তু হুঙ্কার দিয়েছে সব সময়। হয়তোবা হাত দিয়ে বাধা দিতে পারে না, কিন্তু তারা বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে হুঙ্কার দিয়েছে, কিন্তু কথিত নরপিশাচ এরা তাদেরকে ভুল বুঝছে। তারপর যেটা গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে উনার মাধ্যমেই একটা সমঝোতা, বা উনি চাইছিল যে ইসলামের পক্ষে একটা বাক্স আমি দিতে চাই। তখন বাংলাদেশের কওমি ঘরানার কিছু দল তার সাথে হাইপ নেয়। বর্তমান ইসলামটাকে একটা সভ্যতা অন্য দেশের সাথে বিক্রি হওয়ার জন্য কথিত একটা দল, তাদের নামের শেষে ইসলামী দল, তারা এসে এটাকে একটা মেসাকার অবস্থা তৈরি করে তারা ইসলামটাকে কিভাবে একটা হাইপ তৈরি হয়েছিল, যে 6টা দল তৈরি হয়েছিল, তৈরি হওয়ার পর তারা কিন্তু একটা অবস্থানে গেছে, তখন এই মুনাফিকের বাচ্চারা এই দলে আইসা এই দলটার ভিতর একটা রাজনীতি শুরু করে। আর এটার ইন্ধন দিয়েছে বাংলাদেশের কিছু হলুদ মিডিয়া। এই হলুদ মিডিয়ার ভিতর একটা মিডিয়ার নামও বলা যায়, সেটা হলো আমার দেশ নামের। এই মুনাফিকেদের এই বাংলার মানুষ ক্ষমা করবে না। আমার দেশ নামের পত্রিকার মাধ্যমে এই আমার দেশ হইল ইসলামের ভয়ঙ্কর শত্রু। এই আমার দেশ পত্রিকা আর কিছু বলবো না, আমি বেশি বললে ঝামেলাও হতে পারে। এরা এর মাধ্যমে হাইপ নিয়ে এরা নিজেরা ওখানে ছিল যে মনে করেন ক্লাসে ছাত্র আছে 10 জন, যে কোনো একটা ডিসিশন যে আমরা পরীক্ষা দিব কি দিব না, বা অ্যাসাইনমেন্ট দিব কি দিব না, এটা তো ওই 10 জনের সাথে আলাপ আলোচনা করেই হতে হবে না। এখানে যে এই সমঝোতার স্বপ্নদ্রষ্টা, আমি নামে বলে দিই, শায়েকে চরমোনাই, তাদেরকে কোনো কিছু না বলে সে কয়েকটা নাস্তিক, কয়েকটা মানে অনইসলামিক দল, তাদেরকে নিয়ে তাদেরকে আসন দিয়ে ইসলামটাকে বিক্রি করার জন্য একটা পায়তারা করছিল। তো শায়েকে চরমোনাই তাদের তো ইমান তাজা, তারা মনে করছিল এখন এমন একটা, হুজুর বলছিল যে আমার একটা কেসকা কলে ফালাই দিছে, যদি আমি ওখানে থাকি তাহলে আমার আদর্শকে বিক্রি করা লাগবে, আর আমি যদি ওখান থেকে বের হই তাহলে আমাকে মানুষ বলবে মুনাফিক। এই যে দেখেন উনি ছিল কিন্তু বাংলাদেশের মুনাফিক, এইটাই তো আমরা জানছি। বিভিন্ন কমেন্টসেও আমরা এখনো দেখি যে এখনো হুজুরকে অনেক গালিগালাজ করতেছে, একজন সাংবাদিক নামের সাংঘাতিক, সে তাকে এমন এমন কথা বলছে, আল্লাহ তাআলা ওকে হেদায়েত দেব না ওকে ধ্বংস করে দেব। ঠিক আছে, দেখেন অবস্থাটা কি। যাও, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বাংলাদেশের তবু এককভাবে নির্বাচন, উনি ছিল মুনাফিকের কাতারে। বাংলাদেশের কিছু অন্য সভ্যতায় নেওয়া ইসলামিক দলের তারা একবারে কিনে নিয়েছেন। এটা হলো জাদুর মতো। তারা বিভিন্ন এম্বাসির সাথে বৈঠক করে, বিভিন্ন মানে এমন, এটা নাই বলে আপনারা সবাই জানেন, এটা সত্য প্রকাশ পাবে। জাল হাক্কু ওয়াজাহাকাল বাতিল, সত্য প্রকাশ পাবি। আসিদ কিউন জল কিস বিয়ালিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। ইসলাম একবারে বাংলাদেশ থেকে রাজনৈতিক ভাবে একবারে বিলীন হওয়ার কায়দা ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ তারা 20 লাখের উপরে ভোট পেয়েছে, প্রায় 2.70%। এটা একেবারে জোক মতো না। তার মানে বোঝা গেছে বাংলাদেশে এখনো ইসলাম আছে, থাকবে ইনশাল্লাহ।
এবং এই যে 2,20,00,000-এর উপরে মানুষ ভোট দিয়েছে, এটা হলো একবারে পিওর ইসলামিক দলে ভোট দিয়েছেন। কারণ তারা বুঝতে পারছে মানুষ তাদেরকে হাইপ নেওয়ার জন্য, এই ইসলামটাকে একটা অন্য সভ্যতায় নেওয়ার জন্য যারা পায়তারা করছে তাদের আশা কবুল হয় নাই। কিন্তু শায়েখে চরমোনাই আলহামদুলিল্লাহ তাদের দল কিন্তু একটা সিটও পেয়ে গিয়েছে। সেই সিটটা আবার আমার আসনের। আমি কত বড় ভাগ্যবান মনে করেন যে আমার যেখানে আমার জন্মস্থান এবং ওখানের ভোটেই উনি আসলে উইন হইছে। কারণ আমাদের যেখানে আমার বাড়ি হলো আমতলী, আমতলী থেকেই উনি 15,000 ভোট বেশি পেয়েছেন এবং ওই 15,000 ভোটের কারণে আজকে তিনি সংসদে গিয়েছেন। এবং আসলে কোনটা বলবো, আজকে কদরের রাত্রে সংসদের 1 মিনিটে কিন্তু 2,64,300 কত টাকা যেন খরচ হয় 1 মিনিটে। তার মানে ওখানে আমরা বিগত যে সরকারগুলো ছিল ওনাদের কার্যকলাপ ওখানে তারা গান বাজনা অপ্রয়োজনীয় কথা বলার কারণে, ওটা তো রাষ্ট্রের টাকা, আপনার আমার পকেটের টাকা, ঠিক না? কিন্তু আমাদের যে ক্যান্ডিডেট পীর সাহেব অলিউল্লাহ সাহেব, উনি লিখিত বক্তব্য দিয়েছেন যাতে সময় অপচয় না হয় এবং গুরুত্বপূর্ণ কথা বলা যায়, যাতে সংসদের সৌন্দর্য বজায় রাখে। কিন্তু আমাদের যে এখন বর্তমান স্পিকার, উনি বীর মুক্তিযোদ্ধা, উনি বলেছেন যে আপনি দেখে বলবেন না, আপনি না দেখে বলার অভ্যাস করেন। কিন্তু সে জানে না যে অলিউল্লাহ সাহেব প্রতিদিন হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে ঘন্টার পর ঘন্টা নন স্টপ কথা বলতে পারেন। এই সম্পর্কে ওনার অবগত নাই, ওনার অবগত থাকার কথাও না। উনি বয়স্ক মানুষ, আর তার আগে যারা দেখে দেখে কথা বলছে তাদেরকে ওনার বলার সাহস নাই। এটা কি উনি স্বৈরাচারী আচরণ করতেছে না? তার মানে একটা মেসাকার অবস্থায় চলে গিয়েছে। তাই বাংলাদেশে আসলে এখনো ট্রান্সপারেন্সি দল আছে এবং ইনশাল্লাহ এটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আচ্ছা, আমি পরবর্তী আয়াতে আসি। এটা আমরা যে মুনাফিকের এই পর্বটা আমি শেষ করে দেব ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে সমাজের কিছু মানুষ আছে মাইয়াকুলু, তারা বলে আমার নাম আমরা ঈমান এনেছি বিল্লাহ আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখিরি এবং আখিরাতের প্রতি, ওয়া মা হুম বিমুমিনিন কিন্তু তারা মুমিন নয়। তারপরের আয়াতে বলা আছে